শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন ছাদে উঠছি। সন্ধ্যা হয়নি, সন্ধে হবে হবে হব হব করছে। দেখো সন্ধে হব হব করছে। আর বেশি কিছু নেই, নাইটিটা শুকনো হয়ে গেছে। আর এগুলো মেয়েরা স্কুল থেকে এসে দেওয়া হয়েছিল। প্যান্টটা তাও ভিজে আছে, গেঞ্জিটা শুকনো হয়ে না, গেঞ্জিটাও একটু ভিজে আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো ছাদের কি অবস্থা। এই শোলাগুলো কালকে না পরশু দিনে ঝড় হয়েছে, যত সব শোলাগুলো চারিদিকে ছড়িয়ে গেছে। এখানে রাখা ছিল। এখানে কি বলতো, মেয়েদের যখন স্কুলের প্রজেক্ট দেয় তখন আর কি কাজে লাগে, সেই জন্যই রেখে দেয়, নাহলে ফেলে দিলেই হয়। আর ওখানে দেখো, ওখানে পর্যন্ত উড়ে চলে এসছে সব ঘুড়ি ওড়ায়। ঘুড়িগুলো তো এখানে চলে গেল। এইগুলো দেখো মেয়েগুলো খেলে সব ফেলেছে। চলো এগুলো ফেলে দেবে নিচে। কোথায় যায় উড়ে উড়ে। আর নিচে দেখো আমাদের একটা পানা পুকুর আছে, মানে সব ডাস্টবিনের মতো ফেলা হয়। আর দেখো এই গাছটা আছে, এই গাছের পাতাগুলো যত সব পড়েছে। পড়ে কি বলতো, এখানের এই যে ছাদের যে ড্রেনটা আছে, এই ড্রেনটার মুখটা জাম করে দেয়। একবার তো জ্যাম হয়ে গিয়ে প্রচন্ড বৃষ্টি, ছাদ ভর্তি হয়ে গিয়ে সিঁড়ি নিচের দালানে জল চলে গিয়েছিল। সেই জন্য আকাশটা যে মেঘলা মেঘলা করে আছে পরিষ্কার করে দিচ্ছে, নাহলে সব নিচেতে সব ভিজে যাবে। আর এই থালাটা উপরেই ছিল। মেয়েদের একবার প্রজেক্টের কাজ দিয়েছিল, মাটির প্রজেক্টের কাজ। তো মাটি এনে, মাটি তো এখানে পাওয়া যায় না, ও ঠাম্মি কোথা থেকে এনেছিল একটু পাতলা মাটিটা। কিন্তু ও আবার এই থালাই করে রোদে দিয়ে একটু শুকনো করে আবার প্রজেক্টটা করেছিল। তো মোটামুটি ছাদটা পরিষ্কার করে দিয়েছি। আর এখানে থালাটা, আর এখানে দড়িটা দেখেছো, দড়িটা একদম নুল হয়ে গেছে। কেন কি করে হয় কি জানি, টেনে বাঁধতে হবে দড়িগুলোকে। এটা ঠিক আছে। আর আকাশটা তোমাদের দেখায়, দেখো কত মেঘ জমেছে। ওই ওখানে একটা ঘুড়ি উঠছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদের জুম করে দেখো। এই যে এখানে একটা ঘুড়ি উঠছে। আর এখানটা একটা তাল গাছ আছে। এই তাল গাছের পাতা পড়লেই আমাদের বাইরে একটা উনুন আছে, সেখানে ভাত করা হয়। পাতা এখন শুকনো পাতা নেই, কয়েকটা আছে। আর এখানে এই ফুল গাছটায় তো ফুল পড়লে আমরা সকালে দিই। এই ফুল গাছটা হচ্ছে অপরাজিতা ফুল। সেই নিচে হয়েছিল, নিচে থেকে বেয়ে এই টিভির এটা দিয়ে বেয়ে উঠেছে, তার দিয়ে। প্রচুর ফুল ফোটে, সকালে দেওয়া হয় ঠাকুরকে। আর এটা দেখো পাশের বাড়ি,
এই এখানেও কিন্তু আমাদের ওই দানা নিয়ে বসিয়েছিল, বেশ গাছ হয়েছে। তো চলো এবার নিচে যাই। আর মেয়েরা পড়তে গেছে, বড় মেয়েকে বলেছি ছাতা নিয়ে যেতে, দুজনকে ছাতা দিয়ে দিয়েছি, কেননা বৃষ্টি আসতে এখন। আজকে আকাশের ওয়েদারটা খারাপ, দুদিন বৃষ্টি হয়েছে, আজকেও দেখছি যে আকাশটা খারাপ। দুদিন ছুটি ছিল, শনিবার রবিবার, আজকে সোমবার। আজ সব পড়তে গেছে। আর ওই যে বাটিটা দেখতে পাচ্ছ, আমার মেয়েরা নিয়ে হয়তো জল ভরে ছাদে উঠে মাঝে মাঝে একবার করে খেলা করে। তো চলো সন্ধে দেবো। আজ সারাদিন ভিডিও করতে পারিনি, মানে রোজের রোজ ভিডিও তো দেওয়া যায় না, মানে যা গরম পড়েছে। আর কালকে আমার মেয়েরা সন্ধ্যেবেলা ছাদে উঠেছিল, ছাদে উঠে কালকে হাওয়া দিচ্ছিল, হাওয়া দিতে ফোন নিয়ে সব উঠেছে ফটো তুলতে, কি করলো। আর দেখছি যে দেখছি না ফটো তুলে ছাদের এই দরজায় দেয়নি, তাই সকালে উঠে দেখি আলোয় আলো, কি ব্যাপার দরজা দিসনি। ওরা বলছে আমাদের মনে নেই। কি বলতো, মানুষের ভয় নেই, ভয় হচ্ছে বিড়ালে ঢুকে পটি করে দেবে। তো এবার আমি রান্না করতে যাব। এখন বাজে 9টা, রাত্রি 9টা। আর দেখো আমি যেহেতু উপরে থাকি, আর আমাদের সিঁড়িটা দেখো কি খাড়া। আর এখানটা মানে বৃষ্টি হয়েছে, আজকেও খুব বৃষ্টি হয়েছে। আর এখানে মানে ফাঁকা, তাই দেখো সিঁড়িটা ভিজে ভিজে আছে। তো নামতে উঠতে আর কি কষ্ট, খুব খাড়া। যখন করা হয়েছে জায়গাটা তো খুব শর্ট, মানে জায়গা ছিল না, সেই জন্য খাড়াই হয়ে গেছে। তো তখন যখন বিয়ে হয়ে আসি, তার 2-3 বছর পর হয়েছে, তখন শরীর খুব ভালো ছিল, তখন ভাবতাম হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখন যত বয়স বাড়ছে, তো হাঁটুরও প্রবলেম বাড়ছে, তো এখন উঠতে নামতে খুবই কষ্ট হয়। তো তখন সবাই বলেছিল যে প্রচুর কষ্ট হবে, এত উঁচু উঁচু সিঁড়ি করছো। তো তখন কিছু মনে করিনি, তো এখন ভাবছি হ্যাঁ ঠিকই বলেছে, মানে বয়স্করা যা বলে ঠিকই বলে। কেন তারা তো বুঝেছে, যেমন আমি এখন বুঝছি, তো যারা আমার থেকে ছোট তাদের ঘরে বললে তারা এখন বুঝবে না, পরে সেই বুঝবে। তা দেখো আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর রাতের খাবার তো করতে হবে। আর আজকে দুপুরে করেছিলাম মাছের মানে পোনা মাছ বার করা হয়েছিল, তা আলু ছিল না, তো শাশুড়ি মা আলুর জন্য বাজারে গিয়েছিল, তো আবার তেলাপিয়া মাছ পেয়েছে, তো সেটা নিয়ে এসছে। আবার পোনা মাছটা ফ্রিজে রাখা হয়েছে, তো তেলাপিয়া মাছেরই ঝাল হয়েছে। আর হ্যাঁ নিম পাতা, বড়মশাই বলছে আমার জন্য নিম পাতা করতে পারো না, নিম পাতা করতে পারো না। তো পাশে মানে আমাদের পাশে একটা ছোট্ট থেকে নিম গাছ হয়েছিল, তো সেই তার পাতা তুলে শুকনো করতে দেওয়া হয়েছিল, 2 দিন রোদে শুকনো করতে দেওয়া হয়েছিল। তো সেই নিম পাতাই ভাজা হয়েছে, একটু ঘি দিয়ে আলু ভাতের সাথে মাখা হয়েছে। নিম পাতা ভাজা খেতে বেশ সুন্দরও লাগে, বেশ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। যাই হোক ওইটাও হয়েছে। আর দেখো আমি ডিম ভাজা করতে দিয়ে দিয়েছি। আর ডাল হয়েছিল দুপুরে, ডাল তো আমাদের রোজকার যায়। আর কি বলতো, পরশু দিনের ডাল ছিল, সেই ডালটা না খারাপ হয়ে গেছে। ফ্রিজে থাকলেও এখন কি জানি, ফ্রিজে 2 দিনের বেশি 3 দিন থাকে না, খারাপ হয়ে যায়। তো এই ডালটা ওখানে ফেলে দেওয়া হয়েছে, তো ফেলে দিতে খুবই কষ্ট লাগে, কেন ডালের যা দাম। তো চলো ডিমগুলো ভেজে নিই। আর প্রথমে 3টে ডিম আমি ভাজবো, কেন আমি খাবো, আমার শাশুড়ি মা খাবে, আর আমার বড়মশাই খাবে। আর শ্বশুরমশাইয়ের জন্য 1 পিস মাছ আছে, ডিম ভাজা খায় না শ্বশুরমশাই, কেননা টানের সমস্যা আছে, তো টানের সমস্যা হলে নাকি ডিম খেতে নেই। তা আমি জানি না, তো ডাক্তার বলেছে, তো জানি না, তো ডিম খায় না। আর এইটা দেখো পোচ হচ্ছে, এই পোচটা হচ্ছে আমার ছোটো মেয়ে, ওরা ডিম ভাজা খায় না, আমার ছোটো মেয়ে পোচ খেতে খুব ভালোবাসে, তো আমার ছোটো মেয়ের জন্যই এই পোচটা করা হচ্ছে।
আর কি বলতো, পোচ করলে আমার ছোটো মেয়ের পোচে মানে অল্প একটু নুন দিই, কিন্তু আমার বড় মেয়ে আবার নুন ছাড়া খায়, বলে যে নুন হয়ে যায়, একদিকে নুন হয়ে যায় একদিকে নাকি নুন হয় না। তো যাই হোক, তবু আমি নুন দিই, নুন না দিলে ভালো লাগে বলো বন্ধুরা? নুন সব জায়গাতেই চলে। তো যাই হোক, বারবার অনেকবার দিয়েছি, তো রাগ করে। তো এই জন্যে আজকেও বলেছি, তুই কি খাবি, পোচ খাবি না ডিম ভাজা খাবি? ও পোচ খায় না, মানে পোচের মতো করে ও দুদিকেই ভেজে দিতে হয়। তো আজকে জিজ্ঞাসা করলাম, আজকে বললো না, বোনের মতো কচি করে দাও, তো নুন ছাড়া। তো আমি বললাম ঠিক আছে। তো দেখো, একটা ডিম আমার ভাজা হয়ে গেছে, আবার একটা আমি ভাজতে দিয়েছি, মোট 3টে আমি ভাজবো, কেন আমরা 3জনে খাবো তো, 3টে ভাজবো। আর ছোটো মেয়ের তো পোচ করলাম দেখলে, এখনও বড় মেয়ের হয়নি, বড় মেয়েরটাও করব। আর এদিকে দেখো খুব জোর হাওয়া উঠেছে, তো আমি জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি। আর ওপরের জানলাটা মানে খোলা আছে। তো ওপরে কী বলো তো, কলিং বেলটা এত মানে খারাপ হয়ে গেছে, যে ডাকবো চেঁচাবো, মানে গরম তো, সব দরজা বন্ধ করে দিয়ে পাখা চলছে তো, মানে শোনা যায় না। সেই জন্য ভাবছি যে না, পরে ডাকবো। তো আর ডাকা হয়নি, যে একদম খেতে নামবে তখন ডাকবো। তো মেয়েরা সব উপরে আছে, ওরা পড়তে গিয়েছিলো, ওরা এসে গেছে, এখন উপরে আছে, আর বড়মশাইও উপরে আছে, আর শ্বশুর শাশুড়ি আর আমি নিচে আছি। আমি এখন ওই যে রান্না করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দেখো, 2টো ডিম ভাজা হয়ে গেছে, আর এটা হলেই 3 নম্বর। তো এখনও বড় মেয়ের এখনও হয়নি। আর ডাল তো আছেই, আর ভাত গরম আমি করে নিয়েছি। তোমরা দেখেছো যে ভাত দুবেলারই থাকে, আমি খালি গরম করি, একটু ফ্যান ঝরিয়ে নিই। তো দেখো, ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমার বড় মেয়ের পোচ করব। আর এখানে যে আমাদের যেখানে রান্না হচ্ছে, এখানে জানলাগুলো খোলাই ছিল, তো এত হাওয়া দিচ্ছে, হাওয়াতেই সব জানলাগুলো বন্ধ হয়ে গেছে। তো আমি আবার একটু ছিটকিনিগুলো লাগিয়ে দিলাম, কেননা সব কাঁচগুলো ভেঙে যাবে, কাঁচগুলো ভেঙে গেলে আবার নতুন করে কাঁচ লাগাতে হবে। তো দেখো, এইটা আমার বড় মেয়ের পোচটা হচ্ছে, আর এই পোচ কিন্তু নুন ছাড়া। আর কি বলো তো, খেতে গোলমরিচ আনতে বাজার থেকে মানে ভুলে গেছি। তো এই নিয়ে আবার খেতে বসে একটু অশান্তি হবে, গোলমরিচ নিয়ে করবে আর কি মেয়েগুলো, মানে পোচিতে গোলমরিচ দিলে খুবই সুন্দর লাগে। আর চলো, আমার সব রেডি, এবার খেতে বসবো সকলে মিলে।